ভিডিওটা পোস্ট করতে একটু বেশি দেরি হয়ে গেল। আসলে আমার মায়ের জন্মদিন এই জুন মাসেই, আমারও জন্মদিন জুন মাসে আর মায়েরও জন্মদিন জুন মাসে, এই এক সপ্তাহের অন্তর বলা চলে। আমার 11ই জুন আর মায়ের 18ই জুন। তো ওর জন্য আজকে একটা কেক নিয়ে আসা হয়েছে। বাবা বলেছে একটা কেক নিয়ে আসো। বাবা নিজে তো নিয়ে আসতে পারেনি, যেহেতু পায়ে লাগা রয়েছে। তো ওর জন্য যখন আমরা এখানে রয়েছি, তো অর্ণবকে বলেছে একটু নিয়ে আসো। আর আমি কেকটা নিয়ে আসার পরে ঘরে কয়েকটা সুন্দর গাঁদা ফুলের মালা ছিল, তো ওইগুলোকে দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর মা বলছে বুড়ো বয়সে ভীমরতি, কোনোদিনও কোনো কালে হয়নি, আর এখন এই সমস্ত আদিক্ষেতা জানো। আমি বলছি না, তুমি এরকম একদম বলবে না। কোনোদিনও হয়নি মানে যে কোনোদিনও হবে না তার কি কোনো মানে আছে বলো? কিন্তু মুখে যাই বলুক, আমি তো ভালো মতোই জানি মনে মনে কিন্তু খুশিই হচ্ছে। তো যাই হোক, এখানে কেক টেক নিয়ে সুন্দর করে আগে একটা টেবিলটা সাজিয়ে নিয়েছি। ওই ঘরেই এই ফুলগুলো ছিল আর কি, সেগুলো দিয়েই। আর আমার বাপের বাড়িতে না, আর আমার মামা বাড়িতেও মেয়েদের জন্মদিন সেরকম বড় করে করার কখনো রেওয়াজই নেই। তো ওর জন্য মায়েরও আর কখনো হয়ে ওঠেনি, আর আমারও সেভাবে বড় করে কখনো জন্মদিন সেই রকমভাবে পায়েস বা অন্য কিছু প্রদীপ জ্বালিয়ে ধান ধূপ দিয়ে আশীর্বাদ করে করা হয়নি। তো ওর জন্য আমার একটুখানি মনে আক্ষেপ ছিল, কিন্তু বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা আমার জন্মদিন প্রতি বছরই করে থাকে। তো ওই সময় যখন সাজিয়ে গুজিয়ে খেতে দেয়, ধান ধূপ দিয়ে আশীর্বাদ করে, সেটা আমার খুব ভালোই লাগে। তো আমি ওই জন্য মাকেও বলেছি, দেখো আমি তো তোমাকে অত কিছু করতে পারবো না, কিন্তু যেটুকু পারবো সেটুকু তোমাকে সাজিয়ে দেবো, আর তোমাকে কিন্তু না বললে হবে না। তো মা অগত্যা আমার কথায় সাড়া দিয়েছে। আর দেখুন আজকে এত অসম্ভব গরম, আমি ওই জন্য বলছি দেখো আমরা দুজনেই এই গরমকালটাতেই জন্মেছি। এত গরম যে কি বলবো, ওই গরমের জন্য একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো এর আগের বছর তখনও মায়ের জন্য একটা কেক এনেছিলাম, কিন্তু সেটা আমাদের নতুন বাড়িতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। তো মাকে সেখানে ডেকে নিয়েছিলাম, আর মাকে তখন কেক কাটিয়েছিলাম। তো এই 2 বছরই মায়ের জন্মদিন করছি, এটা দ্বিতীয় বছর। সেরকম অন্য কিছু বিশেষ আয়োজন নয়। আগের বছর একটুখানি রান্নাবাড়া করে একটু কিছু খেতে দিয়েছিলাম, কিন্তু এবছর মা একদমই ঘোর আপত্তি জানিয়েছে, বলেছে তোর বাবার পায়ে লাগা, এই সমস্ত একদম হবে না। তো আমি তখন বলেছি ঠিক আছে, তোমার কথা আমি রাখবো। তোমার জন্য আমি না হয় ঘরে কিছু রান্না করব না, কিন্তু রাত্রিবেলা বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবো। তো তখন সেটাতে আর আপত্তি করেনি। আর এই দেখুন ছেলেগুলো কেক ফেক মেখে গরমের মধ্যে চ্যাপচ্যাপে করে কী যে বদমাইশি করছে, কি করব। আর তারপর ওদেরকে একটু যে এগুলো খেতে না দেওয়াই উচিত, কিন্তু তা ওরা একটুখানি খাচ্ছিল। তো ওর বাবা বললো যে একটুখানি খাচ্ছে তো খাক, সেরকম বেশি তো খাচ্ছে না, আর ওইটা চকলেটগুলোর উপর থেকে খাচ্ছে, তো এটা খেলেও সেরকম কিছু খারাপ হবে না। তো ওর জন্য ওর বাবা বলাতে আমি বললাম ঠিক আছে খাচ্ছে খাক, আর বেশি কেকটা নিয়ে গেছি, কারণ ওটা থাকলেই এখনই ওরা ঘেটে নষ্ট করে ফেলবে। ওই কেক ফেক দেখুন খাওয়ার থেকে মেখেছে বেশি। আর ওরা এই সমস্ত বাইরের কেক পেস্ট্রি এই সমস্ত মিষ্টি জাতীয় জিনিস খুব ভালোবাসে। শুধু মিষ্টি বলে বলবো না, ওরা বিরিয়ানিও খেতে খুব ভালোবাসে, কিন্তু ওদেরকে দেওয়া হয় না সচরাচর, কিন্তু ওদের সামনে বসে একদম খাওয়ার কোনো জো নেই, তাহলে একদম হামলা শুরু করে দেবে। আর এই দেখুন রাত্রিবেলা এই খাবারগুলো সমস্ত কিছু অর্ণব নিয়ে এসেছে। বাবা বললো আমি কেকটা স্পন্সর করবো, ও বললো ঠিক আছে তাহলে আমি কিছু খাবার দাবার নিয়ে আসবো। আমি তো সেরকম কিছু বানাইনি ছেলে দুটোকে নিয়ে। আর তারপরে যেহেতু বাবার পায়ে লাগা ছিল, মা ওই জন্য ঘোর আপত্তি করেছিল, তো ওর জন্য আর আমি কিছু বানাইনি, কিন্তু বাইরে থেকে অর্ণব কিছু খাবার দাবার নিয়ে এসেছে। তো বেশ ভালোই লাগছে। এখানে কয়েক রকম মিষ্টি ফিষ্টি এগুলো মায়ের জন্য ভালো করে আগে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর মা জানেন তো মিক্সড ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, কিন্তু বাড়িতে যে মিক্সড ফ্রাইড রাইসটা বানানো হয় সেটা তো ধরুন অনেকটা বেশি পরিমাণে বানানো হয়, ওই জন্য ওইভাবে ফ্রাই করা যায় না। কিন্তু রেস্টুরেন্টে মিক্সড ফ্রাইড রাইসটা তো ওরা এরকম টস করে বানায়, সেটার টেস্টটা কিন্তু অন্যরকমই হয়। তো ওইটা মায়ের খুব পছন্দের, তো ওর জন্য আজকে ওইটাই আনা হয়েছে। তার সাথে একটু চিলি চিকেনও আনা হয়েছে। আর মিক্সড ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনের কম্বিনেশনটা আমার মাও যেরকম ভালোবাসে আমিও সেরকম ভালোবাসি। আমার বাবার অন্য পছন্দ করে না অতটা, কিন্তু আজকে ওদের পছন্দ মতো না আমাদের পছন্দ মতোই আনা হয়েছে, মানে মেনলি মায়ের পছন্দ। আর এখানে একটুখানি ওই চিকেন দো পেঁয়াজ আনা হয়েছে, যেটার সাথে রুমালি রুটি দিয়ে খাওয়া হবে। আর এখানে একটুখানি আইসক্রিম বেড়ে নিয়েছি। আর দেখুন এই গরমের মধ্যে আইসক্রিমটা পুরো গলে জল হয়ে গিয়েছে। আর এখানে একটুখানি রুটিও সাজিয়ে নিয়েছি। তো এইগুলোই সমস্ত কিছু আজকের আয়োজন। তো বিশেষ কিছু না, রুমালি রুটি, তার সাথে মিক্সড ফ্রাইড রাইস, 2 রকম চিকেনের আইটেম, আর তার সাথে একটুখানি মিষ্টি আর আইসক্রিম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। টাটা।